হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আবারও তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকেও গোপুসোনার জন্য একটা নতুন ড্রেস বানিয়েছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যেও। আর জামাটা পরে আমার গোপালসোনাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিয়ে যেও। আজ আমি গোপুসোনার জন্য একটু নতুনত্ব স্টাইলের জামা নিয়ে এসেছি তোমাদের সাথে। যদি জন্মাষ্টমীর আগে কেউ এরকম ধরনের পাঞ্জাবি চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে। আমি পাঞ্জাবিটা একটু কুচি দিয়ে বানাবো, একটু নতুনত্ব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। ধুতির ভিডিওটা আমি পরে অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেবো। তো সাদা ধুতি আর হলুদ পাঞ্জাবি আমি বানাচ্ছি। তো পাঞ্জাবিটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, ধুতিটার ভিডিও পরের ভিডিওতে করব। তো দেখতে থাকো তোমরা এক মন দিয়ে কিভাবে জামাটা বানাচ্ছি। তোমরা তাহলে কিন্তু বাড়িতেও নিজেদের মেশিন থাকলে বানিয়ে নিতে পারবে। সবার আগে দেখো আমি তোমাদেরকে কাপড়টার মাপ বলে দিচ্ছি। তার আগে বলে দিই, আমি কিন্তু এটা 4 কেজি ওজনের গোপালসোনার জন্য বানিয়েছি। প্রথমে চওড়াটা তোমরা 10 ইঞ্চি নেবে, আর যেটা লম্বা সেটা নেবে 6 ইঞ্চি। তারপর মাঝ বরাবর একটা কাট দিতে হবে। পাঞ্জাবি যেহেতু আমরা সামনে দিয়ে হাত করিয়ে পেছন দিয়ে পরাই, তাই পেছন দিয়ে খোলা জায়গা করার জন্য আগেই আমি একটা কাট লাগিয়ে নিচ্ছি। তো তোমরা যারা এই ধরনের পাঞ্জাবি পেতে চাও তারা অবশ্যই কমেন্ট করবে। পাঞ্জাবির অনেক রকম ডিজাইন আছে। ছোট পাঞ্জাবি আর ধুতির ভিডিও আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। সেটাও চাইলে তোমরা কিন্তু জন্মাষ্টমীর আগে বাড়িতে বসেই বানিয়ে নিতে পারবে। আর একটা সুন্দর লেস আমি চারধারে লাগিয়ে নিচ্ছি। মনে রাখবে, যাদের মেশিন আছে, যারা এই পাঞ্জাবিটা বানাবে, আগে কিন্তু চারধারে মুড়ে সেলাই করে নেবে, যেরকম আমি করলাম। এবং তারপর তুমি লেসটা সাইডে অ্যাটাচ করবে। তো আমি সবার আগে কি করছি, চারিদিকটা মুড়ে নিচ্ছি। মুড়ে নেওয়ার পরে আমি লেস লাগিয়ে নেব। তো তোমরাও কিন্তু এইভাবে জন্মাষ্টমীতে সুন্দর সুন্দর জামা গোপালসোনাকে পরাতে পারো। আর রাধা মাধবেরও আমি সুন্দর সুন্দর ড্রেস বানাই, কিন্তু সময়ের অভাবের জন্য আমি সমস্ত ভিডিও আপলোড করতে পারি না। সবসময় মেশিনে আমি কাজ করি, সারাদিনে 2বার হলেও আমি মেশিনে বসি, কিন্তু সব ভিডিও আমি শেয়ার করতে পারি না। যাই হোক, পাঞ্জাবির ভিডিওটা তোমরা পুরোটা দেখো, গোপালসোনাকে আমি পরাবো সেটাও দেখো। আর তারপর খুব ছোট ছোট করে আমি কুচি করে নিচ্ছি। এই পিসটার চারধারে একটা পার্ট ছিল, যেই পার্টটা দিয়ে আমি কুচি করব ভেবেছি। তো সেই পার্টটাই আমি এখানে চারিদিকে কুচি করে নিচ্ছি। কুচির জন্য কিন্তু অনেকটা কাপড় লেগেছে। আমি একদম ছোট ছোট মিহি কুচি করেছি, সেই জন্য বেশি কাপড় লেগেছে। তোমরা চাইলে ছোট ছোট কুচি করতে পারো, কোনো অসুবিধা নেই। তো যেহেতু পাটটা অনেকটা ছিল, সেই জন্য আমি পুরোটাই কুচিতে দিয়ে দিয়েছি। একটু জয়েন করেছিলাম, ছোট পড়ে গেছিলো সামান্য, তো আর একটু পার বেশি ছিল, তখন আমি ওটাকে জয়েন করে দিয়েছিলাম। আমিও ভাবতে পারিনি যে জামাটা বানানোর পর এত সুন্দর দেখতে লাগবে। গোপালসোনাকে যখন আমি পরিয়েছিলাম তখন তো মানে জাস্ট ওয়াও লাগছিল ওকে। তো লাড্ডুসোনা এমনিতেও সুন্দর, ওকে যখনই আমি কোনো নতুন জামা পরাই তখনই আমার মনে হয় ও নতুন, ওকে দেখতে লাগছে। তো কি বলবো, তোমরা তো সবাই দেখো লাড্ডুসোনাকে। তারপর দেখো আমি এখানে লেস অ্যাটাচ করে নিচ্ছি। এর থেকে অন্যরকম লেসও তোমরা লাগাতে পারো। আমি হোয়াইটটাই বেশিরভাগ লাগাই, কারণ যে কোনো জামার উপরে সাদা লেসটা খুব সুন্দর লাগে দেখতে, সেই জন্য আমি লাগাই। তো আমি কুচিটার মধ্যেও লেস লাগিয়ে নিয়েছি। দেখো তোমরা কিন্তু কুচিতে যদি লেস লাগাও, আমি প্রথমে ভেবেছিলাম কুচিতে লেস দেবো না, কিন্তু তারপরে কেমন লাগছিল। তো তোমরা যদি কুচিতে লেস দাও, আগে লেসটা বসিয়ে নেবে, তারপর কুচিটা অ্যাটাচ করবে। আমি একটু ভুল করে দিয়েছিলাম। তারপর এই সাইড পোর্শনগুলো আমি একটু এলভাবে মার্কিং করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ, তোমরাও এভাবে মার্ক করে নেবে। যতটুকু লেস লাগিয়েছি, লেসের পর থেকে আমি কিন্তু এল করে মার্ক করে নিয়েছি। এইভাবেই তোমরা মার্ক করবে। আর যেখানটা দেখবে এল শেপ আছে, সেই জায়গাটা কাট দিয়ে দেবে। তোমরা জানো চুড়িদারে আমরা যেমন কাট দিই, সেরকমই একটা কাট এখানে দিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমি কাটিং করছি। ব্যাস অমনি ওটাকে ছেড়ে দেবে, কোনো অসুবিধা নেই। জামার ভেতরে থাকে ওটা, যে কোনো পাঞ্জাবিতে যাতে খুব ভালো করে বগলগুলো সেট হয়ে যায়, সেই জন্যই কিন্তু এই পাঞ্জাবিগুলোতে এরকম করে কাট দেওয়া হয়। তো সোজা করে নেওয়ার পর দেখো পাঞ্জাবিটা বেশ কিউট লাগছিল দেখতে। তারপর আমি ভাবলাম পাঞ্জাবিটা ওরকম সিম্পল রেখে দেবো, সামনে 3টে বোতাম বসিয়ে দিলাম।
বোতাম বসানোর পরে সত্যি পাঞ্জাবিটা আরও যেন সুন্দর লাগছিল এবং গোপাল সোনাকে তো পরে ওয়াও কি আর বলবো। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আমার গোপাল সোনার এই পাঞ্জাবি পরার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটা শেয়ার করে দেবে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার রাধাকৃষ্ণ ক্রিয়েশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নেবে, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে।